নমস্কার, আপনারা দেখছেন এমকেসিএন রিপোর্টার। এই মুহূর্তে আমি খিল্লন। নমস্কার, সঙ্গে রয়েছি আমি অরিনা। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে করিমগঞ্জে বুধবার সকালে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সকাল 11টায় সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এসে নামবে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। তারপর বিভিন্ন ত্রাণ শিবির পরিদর্শন শেষে প্রশাসনের সঙ্গে এক পর্যালোচনা সভায় মিলিত হবেন সরকার প্রধান। মুখ্যমন্ত্রীর সফরসূচির ব্যাপারে মঙ্গলবার সাংবাদিকদের বিস্তারিত জানিয়েছেন করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য। আগামীকাল বুধবার আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রীযুক্ত সর্বানন্দ সোনোয়াল মহাশয় একদিনের কার্যসূচি নিয়ে করিমগঞ্জে আসছেন। মূলত সরকারের যে সমস্ত উন্নয়নের কাজকর্ম চলছে করিমগঞ্জ জেলায়, ওইগুলো নিয়ে উনি আগামীকালকে এক পর্যালোচনা সভায় বসবেন করিমগঞ্জ জেলা শাসকের যে কনফারেন্স হল যেটা আছে। আর ইতিমধ্যে সমগ্র বরাক উপত্যকায় করিমগঞ্জ হোক, হাইলাকান্দি হোক আর কাছাড় হোক, এই তিন জেলায় যে ছোটো আকারে হলো যে বন্যা হয়ে গেছে, আর এই বন্যার জলে প্লাবিত হয়ে করিমগঞ্জ জেলায় যে সমস্ত বানবাসী মানুষ এসে বিভিন্ন আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন, এই বন্যাক্রান্ত লোকদের যে আশ্রয় শিবির যেগুলো আছে, যে রিলিফ ক্যাম্পগুলো আছে, ওগুলো পরিদর্শন করবেন। আর এই সংক্ষিপ্ত কার্যসূচি নিয়ে উনি আগামীকালকে করিমগঞ্জে আসছেন। উনি আগামীকাল সকালবেলা বড়জার বিমানবন্দর থেকে হেলিকপ্টার যুগে শিলচরে আসবেন। শিলচর কুমিরগ্রাম বিমানবন্দরে যাত্রা বিরতি করে কুমিরগ্রাম বিমানবন্দর থেকে সকালবেলা 11টায় এসে করিমগঞ্জে পৌঁছবেন। আর তারপর ওনার এই নির্দিষ্ট কার্যসূচি থাকবে। কিন্তু এই কয়েকদিনের বৃষ্টিতে বিভিন্ন জায়গায়, নিচু জায়গাগুলোতে জল উঠেছে। আর করিমগঞ্জ জেলা সদরে ইতিমধ্যে তিনটি স্কুলে বন্যাক্রান্ত লোকদেরকে নিয়ে আশ্রয় শিবির খোলা হয়েছে, ত্রাণ শিবির খোলা হয়েছে। করিমগঞ্জ সরকারি স্কুল, করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, করিমগঞ্জ নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আর নগেন্দ্রনাথ মধ্যবঙ্গ বিদ্যালয়, এই তিনটি স্কুলে আশ্রয় শিবির চলছে। প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যতটুকু জানানো হয়েছে এবং মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে ইতিমধ্যে আমাদের ফোন করা হয়েছে এবং ফোনে জানানো হয়েছে ওনার আগামীকালকের এই সফরসূচি নিয়ে উনি করিমগঞ্জে এসে উনি ত্রাণ শিবির পরিদর্শন করবেন। তারপর সরকারি কাজকর্ম যেগুলো চলছে ওগুলোর পর্যালোচনা করবেন। আমরা দলের পক্ষ থেকে বিভিন্ন বিষয় নিয়ে আগামীকালকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে, যদিও সময় কম থাকবে, দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে ওনার সঙ্গে আলোচনা করব। বিশেষত নতুন কোনো কিছু নয়, কিন্তু তারপরও করিমগঞ্জ জেলার যে বিদ্যুৎ সমস্যা যে পর্যায়ে পৌঁছেছে, যদিও কিছুদিন থেকে অন্ততপক্ষে কিছুটা আগের থেকে কিছুটা পরিস্থিতি ভালো হয়েছে, তারপরও বিদ্যুৎ সমস্যার যাতে স্থায়ী সমাধানকল্পে এগোনো যায়। করিমগঞ্জের পানীয় জলের বিষয় নিয়ে ইতিমধ্যে অনেকবার কথা হয়েছে। মিশনদা জমি পরিদর্শন করে এসেছেন, তাদের বিভাগীয় আধিকারিকদের নিয়ে উনি কথা বলেছেন। একটি মেগা প্রজেক্ট নেওয়ার কথা চলছে, ওই বিষয় নিয়েও কথা হবে। করিমগঞ্জ যে মেডিকেল কলেজ যেটা ঘোষণা হয়েছে, আমরা ওটার যাতে অতি সত্বর শিলান্যাস করাতে পারি, এই বিষয়গুলো আমরা আগামীকালকে মুখ্যমন্ত্রীর সঙ্গে আবার আলোচনা করব। আর জাতীয় সড়কের যে বর্তমান পরিস্থিতি যেটা আছে, বিশেষত জেলা সদরের বুক চিরে যে জাতীয় সড়ক যেটা গেছে সুজারকান্দি পর্যন্ত, ওই জাতীয় সড়কের যে ভগ্ন দশা আছে, ওই বিষয়গুলো, এছাড়া আরও কিছু বিষয় আছে, ওই বিষয় নিয়ে আমরা আগামীকালকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কম সময়ের মধ্যেও, যেহেতু উনি করিমগঞ্জে আসছেন, আমরা এই কথাগুলো বলবো। পিএমজিও এর কাজে অনিয়মের পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের 3 জিপি সচিবকে শোকজ করেছেন জেলা গ্রামান্বয়ন সংস্থার প্রকল্প সঞ্চালক। দক্ষিণ করিমগঞ্জের ভিডিওর রিপোর্টের পরিপ্রেক্ষিতে 3 জিপি সচিবকে শোকজ করেছেন দায়িত্বপ্রাপ্ত ভিডিও। শোকজের পরিপ্রেক্ষিতে এখন জিপি সচিবরা কি উত্তর দেন তাই দেখার বিষয়। পতঞ্জলি যুব সমিতির উদ্যোগে গুরু পূর্ণিমা উপলক্ষে আয়োজিত হয় বিভিন্ন অনুষ্ঠান।
থানা রোডস্থিত সংগঠনের কার্যালয়ে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে উদযাপিত হয় গোটা দিনটি। কার্যসূচির মধ্যে ছিল যজ্ঞ, প্রসাদ বিতরণ ইত্যাদি। সংগঠনের প্রায় সব কর্মকর্তারাই উপস্থিত ছিলেন কার্যসূচিতে। सागर से तरे चला कर लाभ दे संसार को नित श्रद्धा भक्ति ताप सब हरते रहे भावना मिट जाए चार की कामनाएं पूर्ण होवे जब जैसे नर नारी की लाभकारी हो हवन हर प्राणधारी के लिए মিজোরাম থেকে গুয়াহাটি পাচারের পথে শিলচরে পুলিশের অভিযানে জব্দ করা হয়েছে 4 ট্রাক বোঝাই বার্মিজ সুপারি। আটক করা হয়েছে গাড়ি চালকদেরও। মিজোরামের চাম্পাই এলাকা থেকে সুপারি বোঝাই করে গাড়িগুলি যাচ্ছিল গুয়াহাটির উদ্দেশ্যে, কিন্তু গোপন সূত্রের খবরের ভিত্তিতে রাঙ্গিরখাড়ি থেকে সুপারি বোঝাই গাড়ি আটক করে পুলিশ। মালিককে মুন্না আপনারা ধরছে কে? এটা তো সিভিল ড্রেসে ধরছেন তারা, লোক কেটা আমরা তো জানি না, খেয়ে ধরছে তো পাবলিকে ধরলো না অন্য খেয়ে ধরলে তো জানা হতো না, কারণ আমরা জানি না। তো আপনারা সামনে আমরা ধরো আপনারা কয়টা গাড়ি আসলো? 4টে গাড়ি আছে। কত ব্যাগ মাল? 4টে গাড়ি তো আমার গাড়িটা 300 ব্যাগ আছে, কিন্তু বাদবাকি গাড়িটা কত ব্যাগ আছে এটা জানি না আমি, কারণ ড্রাইভার 4জন 4 রকম, কিন্তু সারা গাড়িটা কতটা আছে। 21শে জুলাই শহীদ দিবসের প্রাক্কালে করিমগঞ্জের বিভিন্ন শহীদ বেদিগুলো পরিষ্কার করবে ক্লাব হিন্দুস্তান। মঙ্গলবার ক্লাবের কর্মকর্তারা একত্রিত হয়ে শহীদ বেদিগুলো পরিষ্কার করেন। অনুষ্ঠানের পর শহীদ বেদিতে থাকা পুষ্পমাল্য এবং পুষ্পস্তবকগুলো সাফাই করবেন ক্লাবের কর্মকর্তারা। ওই জায়গাটা আমরা ক্লাব হিন্দুস্তানের পক্ষ থেকে আজকের এই স্বচ্ছ অভিযানে আমরা লিপ্ত হয়েছি। আপনারা জানেন আমরা প্রত্যেক মাসেই আমাদের একটা প্রোগ্রাম থাকে স্বচ্ছ অভিযানের উপর। প্রত্যেকটা স্ট্যাচু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি। এবার বর্ষার কারণে আমরা গত মাসে আমরা করেছি বিপিনচন্দ্র পাল কলেজের সামনে, আর আজকে আমরা করছি শহীদ বেদি, কারণ
খুব আসন্ন 21শে জুলাই ভাষা শহীদ দিবস, সেই শহীদ দিবসের উপলক্ষে পরিপ্রেক্ষিতে আমরা স্বচ্ছ অভিযানে আজকে লিপ্ত হয়েছি। আমরা আগে যেহেতু করিমগঞ্জ এই 21শে জুলাই একটা ভাষা শহীদ আন্দোলনের প্রেক্ষাপটে এই আন্দোলন এই 21শে জুলাই সসম্মানে পালিত করা হয়, তাদের শ্রদ্ধার সহিত স্মরণ করা হয়। শহীদ দিবসকে আমরা মাথায় রেখে আমরা আজকের এই যে স্বচ্ছ অভিযান আমরা এই রমণীসাগর পার্কে আমরা স্বচ্ছ অভিযান চালাচ্ছি। আমরা আজকে স্ট্যাচু পরিষ্কার করছি। আমরা চাই আমরা আমাদের সাথে অন্য অন্য যে এনজিওগুলো আছে তাদেরও আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আমরা অনুরোধ জানাচ্ছি তারাও পাড়ায় পাড়ায় আমাদের মতো একটা স্বচ্ছ অভিযানমূলক একটা আগ্রহ নিয়ে এই পদক্ষেপটা নিক, কারণ সমগ্র বিশ্বব্যাপী এই আন্দোলন চলছে। স্বচ্ছ অভিযান, স্বচ্ছতাই স্বাস্থ্যের মূল, স্বচ্ছতাই সবলতা, স্বচ্ছতাই মানে আমাদের মূল মন্ত্র। এটা সত্যি কথা। আমরা শহীদ দিবস আমরা পালন করি, আমরা আমাদের সমগ্র শহর জুড়িয়া এই দিবসটা পালন করা হয়, কিন্তু এরপরে যে আবর্জনাগুলো থেকে যায়, বিশেষ করে এই মালা ফুলের মালা বা ফুল বা তোরণ যেগুলো দেওয়া হয়, এটা সত্যিই পরিষ্কার করা হয় না। আমরা চেষ্টা করব, আমরা এই পদক্ষেপ আমরা নেব। আমাদের হিন্দুস্তান ক্লাব থেকে আমরা চেষ্টা করব অন্তত 21 জুলাইয়ের পর আমরা একটা পদক্ষেপ নিয়ে আমরা কাজটা করব। করিমগঞ্জ বিএড কলেজের রৌপ্য জয়ন্তী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। কলেজ প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে কলেজের ছাত্রছাত্রী সহ শহরের খ্যাতনামা শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করেন। কলেজে অধ্যক্ষ রমেন্দ্র ভট্টাচার্য সহ অধ্যাপক অধ্যাপিকারা উপস্থিত ছিলেন। আজ চাহিতে পারো না হাতে রুলি পায়ে মল, মাথায় ঘুমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো শিকল। যে ঘুমটা তোমা করিয়াছে ভীরু, ওরাও সে আবরণ, দূর করে দাও দাসীর চিহ্ন ওই যত আভরণ। জাগো নারী জাগো, জাগো সাহসী মন্ত্রে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্যী শিখা, জাগো সাহসী মন্ত্রে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্যী শিখা। ঘরের বাঁধন যায় বুঝি আজ টুটে, আজ শ্রাবণে আমন্ত্রণে সবার আগে ঘরে ঘরে ঘরের বাঁধন যায় বুঝি আজ টুটে, আজ দুদিনের টাইকাটো প্রতিযোগিতার করিমগঞ্জে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয় সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে প্রতিযোগিতা আয়োজিত হয়। বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। আমার লাইনে বসে আছেন জেলা ক্রীড়া সংস্থার আরেকজন
ঋষি এই তাইকুণ্ড সংস্থার এবং তোমাদের প্রতি যে বয়সেও মায়ের সাথে থাকতে পারিনি, আমার আসার ক্ষমতা ছিল না, আমার ক্ষমতা নেই। তবু কীটানি আজ 10টার পরে হঠাৎ বিশ্বজিৎকে ফোন করলাম যে আমি আসবো, হঠাৎ মানসিকতা বদলে গেল। দারুণ শক্তি পেয়েছিল, দারুণ বল পেয়েছিল। আর এখানে এসে এই যে প্রাণ প্রাচুর্যের বিস্তার দেখলাম, তাতে আমি মুক্ত হয়ে গেলাম। পিতায় আন্তর্জাতিক খেলোয়াড় ছিলেন না, আমাদের আরও গর্ব হচ্ছে যে উনি এখন আন্তর্জাতিক মানের একজন জাজ। তা করিমগঞ্জের বাবাই যায় না। গৌতম চক্রবর্তীকেও বলবো যে ওনারও প্রচেষ্টা ছিল, ওনাদের হাত ধরেই আজকে আর তাদের কৃতি ছাত্র বিশ্বজিৎ ঘোষ মহাশয় এতটুকু এগিয়ে গিয়েছেন। তো তোমাদেরকে বলছি, তোমরা ভাগ্যবান, তোমরা করিমগঞ্জে এরকম একজনকে পেয়েছ। তোমরা ওনার তত্ত্বাবধানে আরও এগিয়ে যাবে এবং ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে তোমরা করিমগঞ্জের গৌরব বৃদ্ধি করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস এবং আমার আশা। বরাক উপত্যকার শিলচরে এবার আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা লাভ করবেন রোগীরা। লন্ডন, ইন্দোনেশিয়া সহ বহির্ভারতের বিভিন্ন স্থান থেকে চিকিৎসকরা রোগী দেখবেন লন্ডন মেডিকেল ক্লিনিকে। চর্মরোগ, শরীরের বিভিন্ন জটিল রোগ নির্ণয় করে প্রদান করা হবে প্রয়োজনীয় ওষুধপত্র। অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে পরীক্ষা করা হবে শরীরের রোগ এবং পরবর্তীতে রোগীর ভিত্তিতে চিকিৎসকরা প্রদান করবেন ওষুধ। Hello, good afternoon everyone. My name is Dr. Shani. I'm from Indonesia. I'm a doctor in charge in London Medical Clinic and Pharmacy in Silchar, Sanai Road. Okay, here we have some of doctors. Basically, it's from London. He is Dr. Mahbub Rahman, as cancer specialist. And another one, it will be Dr. M. Rahman, cardiologist from Guwahati. And then we have Dr. Mahbubul Alam Chaudhry, is ENT. And we also have Dr. Suman Baidia, neuropsychiatrist, it's from Guwahati. Also we have Dr. Pankaj Chaudhary. He is gastroenterologist and diabetologist from India. And last one, we also have Dr. Anirbar Mahanta. He is a medicine doctor and neurologist from Guwahati. And me here as skincare specialist. Here I am handling with skincare, not disease. I am handling for skincare treatment, and we are bringing the equipment from London. So everyone who has a problem with skin, you can come and see me and do treatment. And basically our treatment is not from India. We're bringing some cream also from London. So we're providing you for cleaning for redness like blackhead, whitehead extraction. We also providing you for chemical peeling, and our best treatment is microneedling. It's skin rejuvenation. So with this treatment you will get better health skin. আমাদের লন্ডন মেডিকেল ক্লিনিক অ্যান্ড ফার্মেসিতে একটি মাল্টিনেশনাল কোম্পানি লঞ্চ হতে চলেছে, যে কোম্পানির নাম হলো লন্ডন মেডিক আউট পেশেন্ট কভারেজ পলিসি, যেটা আমরা পেশেন্টদের কভারেজের জন্য একটা পলিসি স্টার্ট করছি। তো এই পলিসিতে প্রায় 17,000 মানুষ নেওয়া হচ্ছে, ছেলে এবং মেয়ে, পুরো ইন্ডিয়া থেকে। তো কারণ যদি জবের কোনো ইন্টারেস্টেড থাকে তাহলে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনারা পলিসিও করতে পারেন। অনেক সুন্দর একটা পলিসি আছে, তাই সেটার জন্য যোগাযোগ করুন লন্ডন মেডিকেল ক্লিনিক অ্যান্ড ফার্মেসি, শিলচর, সোনাই রোড। MKCN রিপোর্টার আজ এ পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।